তো আজকে ডেট হচ্ছে 30শে এপ্রিল। এই যে দেখো, এখন বাজে 3টে, আর আজকের টেম্পারেচার হচ্ছে দেখো 43 ডিগ্রি। বাবা, ভাবতে পারছো তো, বাইরে ভীষণ গরম, সূর্যের দিকে তাকানো যাচ্ছে না। তো আমি চলে আসলাম ছাদে তোমাদের দেখাতে যে সূর্য মামা কি লেভেলের টেম্পারেচার দিচ্ছে, তাকানো যাচ্ছে না, বাড়িতে টেকাও যাচ্ছে না সত্যি। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও এই গরমে মোটামুটি ভালোই আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও অনেক অনেক ওয়েলকাম। তো ভাবলাম আজকে এই 43 ডিগ্রি টেম্পারেচারে ডিম অমলেট বানাবো, যেটা ট্রেন্ডিংয়ে চলছে। কিন্তু ডিম অমলেট বানিয়ে কোনো লাভ নেই, এই গরমে বানাতে হবে যেটা খেলে আমাদের শরীর ভালো থাকে। হ্যাঁ ঠিকই, শরীরটা ঠান্ডা থাকবে। তো আজকে আমি বানাবো আম পোড়া শরবত। তো চলো তোমাদের সঙ্গে ভিডিওটা পুরোটা শেয়ার করি, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। প্রথমে আমি হাঁড়িতে নিয়ে নিচ্ছি জল। আমি এখানে ব্যবহার করছি ঠান্ডা জল, তোমরা নর্মাল জলে ব্যবহার করতে পারো, কিন্তু এত গরমে না ঠান্ডা জল ব্যবহার করাটাই ভালো। আর তোমরা যদি নর্মাল জল ব্যবহার করো, পরে তোমরা বরফ অ্যাড করে নিও, তাতেও কিন্তু কোনো প্রবলেম হবে না। তারপর এই যে পোড়া আমটা নিয়ে নিয়েছি। আমি অনেক আগেই আমটা পুড়িয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি। তোমরা একটা কাঁচা আম নেবে, ওটাকে পোড়ানোর জন্য দেবে। যতক্ষণ না দেখবে আমটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ আমটা কিন্তু পুড়বে না। তো আমি কিন্তু আমটা সুন্দর করে পুড়িয়ে নিয়েছি। আর প্রথমে দেখলে আমটা একদম তুলতুলে নরম ছিল। এখন আমি এর খোসাটা একদম ছাড়িয়ে আমি কিন্তু আমটাকে নিয়ে জলের মধ্যে একদম দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছ। তারপর কিন্তু আমি দিয়েছিলাম গন্ধরাজ লেবু আর একটু পাতি লেবু দিয়েছিলাম একটু টকটক হওয়ার জন্য, কারণ আমার কাছে আম বেশি ছিল না, আর এভাবে কিন্তু ভালোই লাগে খেতে। আর গন্ধরাজ লেবু দিয়েছিলাম স্মেলের জন্য। গন্ধরাজ লেবুর স্মেলটা কিন্তু ভীষণ ভালো লাগে, বাট যাদের ভালো লাগে না তারা কিন্তু স্কিপও করতে পারো। তো আমার লেবু দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর দিয়ে নিলাম পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন চিনি। তোমরা যেমন মিষ্টি খাবা সেরকম দাও। যদি টক টক পছন্দ করো তাহলে চিনিটা একটু কম দেবে, আর যদি মিষ্টি পছন্দ করো চিনিটা একটুখানি বেশি পরিমাণে দেবে। তারপরে আমি অ্যাড করেছিলাম আবারও বরফ। হ্যাঁ, আমি ঠান্ডা জল ব্যবহার করেছি, তারপরে বরফ অ্যাড করছি, কেন বাইরে যা গরম। আর তাছাড়া কিন্তু আম পোড়া শরবতটা কিন্তু ঠান্ডায় বেশি ভালো খেতে লাগে। আর তারপর কিন্তু আমি ওই আমটাকে কিন্তু এভাবে ঘষে নিয়েছিলাম। তোমরাও যেটার সাহায্যে ঘষলে ভালো হয় সেটা দিয়ে এভাবে ঘষে ঘষে আমটা এভাবে বের করে নেবে আর জলটার সঙ্গে মিশিয়ে নেবে। তো চলো আমি খুব সুন্দর করে আগে আমটা এভাবে ঘষে ঘষে বের করে নিই। আর এই যে বরফগুলো দেখো, আমি কিন্তু বরফ দু একটা রেখেছি, গ্লাসে দেব, গ্লাসে দিয়ে বেশ ভালো লাগে ওর জন্য। তারপর কিন্তু ভালো করে বরফটা আর যে লবণ চিনি, লবণ তো গলে গেছে কিন্তু চিনি গলতে একটু সময়, তো আমি কিন্তু সব খুব সুন্দর করে এই জলের সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু লবণ চিনি আম সব কিন্তু একসঙ্গে জলে খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। ও হ্যাঁ, আমি লেবুও দিয়েছিলাম, আর তোমরা কিন্তু লেবু দিয়েও বানাতে পারো, মানে আমের সাথে লেবু দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর তারপরে কিন্তু আমি এভাবে গ্লাসে করে সবাইকে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু গরমে খাওয়া ভীষণ ভালো, শরীরের জন্য ভীষণই ভালো। এই যে, তো চলো সবাইকে একে একে গ্লাসে করে ভরে দিয়ে দিই। আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।